হাঁসটা পড়ে পড়ে ঘুমাইতেছিল। এই বেটা যখনই সুইচটাকে টিপ মারে তখনই গোসলের টাইম হয়ে যায়। এবার বলিস কি? কাপড় চোপড় খুলে গোসলের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। বাহ, পানি রাখার সিস্টেমই আলাদা। এবার পা ডলে ডলে গোসল করতে শুরু করে, বডিও গসলাই। এর একটু পরে হাঁসের গোসল করার টাইমটা শেষ হয়ে যায়। মানে ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে, যার জন্য ব্রেকফাস্ট করতেছে। অসাধারণ। তো ঘন্টা বাজায় তখনই শালা ড্রাইভারি বাদ দিয়ে খাবার খেতে চলে আসে। মনে হইতেছে প্রচুর খিদে লাগিছে। দাও 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 খাবার দাও। এবার গাড়ি তো ড্রাইভার নাই, যার জন্য যেমন বলিস কি? ইচ্ছা তেমন চলতেছে। এবার যখনই তরমুজটা তুলে খাইতে যায়, এবার ভুট্টা তুলে খাইতে যায়। এরপরে ভুট্টা থেকে যখনই চামচটাকে ছুড়াইতে যায় তখন চামচটা বের হয়ে কারেন্টের ভিতরে ধরে। মানে ভুট্টাও শখ খেয়ে পপকর্ন হইতে শুরু করে। তো হাঁপাই গেছে, তখনই দেখতে পাই একটা ভুট্টা বেঁধে আছে। খতম। হাঁসটা যখনই ঘুমানোর জন্য প্রস্তুতি নেয় তখনই আবার অ্যালার্ম ঘড়িটা বেজে ওঠে। মানে আর তো সহ্য করা গেল না রে। তো অ্যালার্ম ঘড়িটাকে এবার জানালা দিয়ে আওড়া মারে। এবার হাম তুলতে শুরু করে, তখন অ্যালার্ম ঘড়িটা আবার জিপ লাইন ধরে চলে আসে। এখন জামাটাকে উঁচু করে দেখে শালার অ্যালার্ম ঘড়ি পেটের মধ্যে চলে গেছে। বলো যে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, যার জন্য চিত হয়ে দেখতে শুরু করে। অ্যালার্ম ঘড়িটা পেটের মধ্যে বাজতেছে আর বাইরে ভাইব্রেট করতেছে। অসাধারণ। ওহো। রেগে এবার চিত হয়ে পুটকির উপরে বাড়ি মারতে শুরু করে। তো ভাবতে শুরু করে কি করা যায়, তখন একটা আইডিয়া পেয়ে যায়। এখন জোরে জোরে দেওয়ালের সাথে তার পুটকিটাকে বাজাইতে শুরু করে।